হ্যালো নমস্কার বন্ধুরা, অপুলেন ম্যাথে তোমাদের স্বাগত। আজ সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বিষয় ইতিহাসের একটি প্রশ্নপত্র আমি ভিডিও আপলোড করেছিলাম। সেই প্রশ্নপত্রের ভিডিওতে একজন কমেন্ট করে উত্তরগুলো চাওয়ার জন্য দিয়েছে। তো আমি এই প্রশ্নের সব উত্তর এখানে দিচ্ছি না, কিছু শর্ট কোশ্চেনের উত্তর আমি এই ভিডিওতে আপলোড করে দিচ্ছি। তো তোমরা যদি পুরো উত্তর পেতে চাও তাহলে কমেন্ট করে জানাবে, আর এর পুরো উত্তর আমি আমার ফেসবুক পেজে আপলোড করে দিয়েছি, সেখান থেকেও দেখে নিতে পারো। আমার ফেসবুক পেজের লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ওখান থেকে পুরো সরাসরি ফেসবুক পেজে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারবে। তো এখানে অনেক শর্ট কোয়েশ্চেন আছে যেগুলো আমি কিছু বলছি না, তো তোমরা সব খাতায় তোমাদের তুলে নেবে, আর কোনো যদি অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। তো এখানে আমি মোটামুটি 29টা কি 30টা কোশ্চেন দিয়েছি শর্ট কোশ্চেন, আর একটি স্তম্ভ আছে, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে যাবে। তো কিছু কিছু কোশ্চেন আমি বলে দিচ্ছি, দেখে নাও। গীত গোবিন্দম রচনা করেন যেমন জয়দেব। খানোয়ার যুদ্ধ হয়েছিল 1527 খ্রিস্টাব্দে। দিল্লি সুলতানি প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবউদ্দিন আইবক। তারপরে দেখো, শিখদের পবিত্র ধর্মগ্রন্থের নাম হচ্ছে গুরু গ্রন্থ সাহেব। ইবন বতুতা যে শহরে আদিবাসী ছিলেন মরক্কো। আরবি ভাষায় ইলম মানে জ্ঞান। তো তোমরা ভিডিও থামিয়ে এই শর্ট কোশ্চেনের উত্তরগুলো খাতায় তুলে নেবে, আর এখানে দেখে নাও 2 দাগের নির্দেশ অনুযায়ী উত্তর দাও। এখানেও শর্ট কোশ্চেনগুলো অবশ্য তোমরা তুলে নেবে। আর বন্ধুরা, যারা নতুনরা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ এখানে আমি এই চ্যানেলে প্রচুর সাজেশন দিয়ে থাকি। তো যখনই আমি সাজেশন দিয়ে দেবো তাহলে তোমরা আগে ভিডিওটি পেয়ে যাবে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের জন্য তো আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা, তারা অবশ্যই ভিডিও আগে পেয়ে যাও। দেখো, এই শর্ট কোশ্চেনগুলো তোমাদের থার্ড ইউনিট টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা এই প্রশ্নগুলো অবশ্যই খাতায় তুলে নেবে। এখানে সত্য অথবা মিথ্যা নির্ণয় করো, দেখে নাও এই সব প্রশ্নের উত্তর। আর এখানে ক স্তম্ভের সাথে খ স্তম্ভ, এখানে আমি 2টি স্তম্ভ দিয়েছি। তো প্রথমেরও উত্তর এখানে দিয়ে দিয়েছি এবং দ্বিতীয় স্তম্ভটার উত্তর আমি দিয়ে দিয়েছি। তো তোমরা অবশ্যই ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রেখো, লাইক করো, কমেন্ট করো, আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করো।